চেনের প্রবলেমগুলো একটা টিপিক্যাল টাইপ অফ প্রবলেম। চেনটা কেমন দেখতে হয়? চেনটাকে দেখতে হয় এরকম। অ্যাকচুয়ালি তুমি যদি ইনডিএফ দেখো মানে ভালো করে, এরকম পরপর পরপর রিংস এরকম ভাবে কানেক্টেড। আমরা ধরতে পারি যে এক একটা রিং এক একটা পার্টিকেল, আর এরকম প্রচুর পার্টিকেল পরপর এরকম লাগানো আছে। কিছু অ্যাজাম্পশন আর কি, ঠিক আছে? এই চেনের অঙ্কগুলো মোস্টলি একটাই টাইপের হয়, সেটা হচ্ছে একটা টেবিল বা একটা সারফেসের ওপর চেনটা রয়েছে। এবারে যখন পড়ে যাবে বা এ যখন উঠে আসবে, তখন কত ভেলোসিটি চেঞ্জ, কত এনার্জি চেঞ্জ, কত ওয়ার্ক ডান, এরকম মানে আলটিমেটলি একটা সারফেসের উপর থাকতে হয়। আর এখানে একটা মেজর অ্যাজাম্পশন থাকে, একটা পার্টিকুলার টাইপ অফ অঙ্ক হচ্ছে এরকম একটা টেবিলের উপরে ধরো চেনটা আছে, যার খানিকটা এরকম ঝুলছে। এবার চেনটা পড়ে গেল, পড়ে যাবার পরে কত, মানে যখন পড়ে গেল পুরোপুরি তখন কত ভেলোসিটি বা এরকম ধরনের অঙ্ক থাকে। এখানে একটা অ্যাজাম্পশন আছে, টেবিল থেকে যখন পড়ছে একটা গ্রাউন্ডের উপর পড়ছে, তো চেনটা পড়ে গিয়ে অ্যাকচুয়াল কেসে কি রকম হবে, এইরকম ভাবে পড়বে, মানে একটা জায়গায় জড়ো হয়ে খানিকটা উঁচু হয়ে থাকবে। মানে বলতে চাইছি প্রত্যেকটা রিং চেনের মধ্যে, প্রত্যেকটা রিং, এই টেবিলটার হাইট যদি এইচ হয়, প্রত্যেকটা রিং কি এইচ হাইট পড়ে আসবে? যেটা ওপরে আছে ধরো, নিচটা বলছি না, এদের হাইট গুলো যেটা পড়ে আসবে সেটা আলাদা, যেটা উপরে আছে সেটা কি এইচ হাইট পড়ে আসবে? এটাতে একটা উপর একটা হিপ তৈরি হয়ে যাবে, তাই না? অ্যাকচুয়াল কেসে সেইটা সেইটা হয়। এখানে একটা বড় অ্যাজাম্পশন নেওয়া হয় যে চেনটা পুরোটাই যেন মাটির সঙ্গে এসে মিশে গেছে যখন পড়েছে, ঠিক আছে, সিম্পলিফিকেশনের জন্য। এখন এই কেসে এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হয়? যেটা করতে হয়, ফার্স্ট অফ অল এক্সটেন্সিভ ক্যালকুলাস ইউজ করতে হয়। কেন? কারণ চেনটা অনেকগুলো পার্টিকেলকে অ্যাড করে তৈরি হয়েছে। ধরো এই যে চেনের সিরিজটা আমি এঁকেছি, এটা ধরো একটা টেবিলের উপরে আছে, টেবিলটার হাইট এইচ। তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে এর পোটেনশিয়াল এনার্জি তোমায় যদি বার করতে বলে, সেটা কিন্তু খুব সহজ। টোটাল চেনটার মাস, ধরো লেংথ এল আর মাস ক্যাপিটাল এম, সবকটা পার্টিকেলই তো হাইট এইচ এ আছে। তাহলে ছোট্ট ছোট্ট পার্টিকেল গুলো সবকটা তুমি যদি পোটেনশিয়াল এনার্জি বার করে যদি অ্যাড করতে থাকো, তুমি টোটাল পোটেনশিয়াল এনার্জি কিন্তু এমজিএইচ পাবে, তাই না? কিন্তু যদি এইভাবে থাকে যে ধরো এক্স পোর্শন টেবিলের উপরে আছে আর এল মাইনাস এক্স পোর্শন ঝুলছে, ঠিক আছে, আর গ্রাউন্ড থেকে হাইটটা হচ্ছে এইচ, মানে টেবিলের হাইটটা এইচ, এক্ষেত্রে যদি তোমাকে টোটাল পোটেনশিয়াল এনার্জি বার করতে বলে, সেটা কি করে করবে? তুমি এক্স লেন্থটাকে, এক্স লেন্থটার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি বার করতে পারো, আর এল মাইনাস এক্স লেন্থটার জন্য একটা আলাদা পোটেনশিয়াল এনার্জি বার করতে পারো। কেন? কারণ এল মাইনাস এক্স পোর্শনটাই কিন্তু পার্টিকেল গুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট হাইটে আছে, প্রত্যেকটা পার্টিকেলের আলাদা তোমাকে পোটেনশিয়াল এনার্জিটা বার করতে হবে, নিয়ে অ্যাড করতে হবে। আর যেটা টেবিলের উপরে আছে সেটার কনস্ট্যান্ট হাইট। বলো অর্ঘদীপ। স্যার বলছিলাম যে এখানে মাসটা তো মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, ইকুয়ালি তাহলে ডিস্ট্রিবিউটেড ধরতে হবে। হ্যাঁ, তাহলে লেংথটার মানে যেই ফ্র্যাকশনে ডিভাইড হচ্ছে সেটার থেকে মাসও সেই ফ্র্যাকশনেই নিশ্চয়ই ডিভাইড হবে। এক্স্যাক্টলি তাই হবে। যেমন এই যে এক্স পোর্শনটা, এর মাস কত হবে? টোটাল মাসটা যদি এম হয়, তাহলে পার ইউনিট মাস হচ্ছে এম বাই এল। তাহলে এক্স পোর্শনের মাস হচ্ছে এম এক্স বাই এল। তাহলে এক্স পোর্শনটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? এক্স পোর্শনটার পোটেনশিয়াল এনার্জি হবে এম এক্স বাই এল ইন্টু জি এইচ, তাই না? অতটা মাস হাইট এইচ এ আছে। কিন্তু এই এল মাইনাস এক্স পোর্শনটা নিয়ে প্রবলেম। এল মাইনাস এক্সটা কি করে বার করতে হবে? স্যার ওই সেন্টার অফ মাসটা নিলে হবে? সেন্টার অফ মাস নিলে আগে আমরা কনসেপ্ট শিখবো, তারপরে আমি এটা নিয়ে কমেন্ট করব, এখন করছি না। আচ্ছা। আপাতত আমরা ইন্টিগ্রেশন দিয়ে করি, ঠিক আছে? আমরা যদি ইন্টিগ্রেশন দিয়ে করি, ধরে নাও ওপর থেকে ওয়াই ডিস্টেন্স দূরে ডিওয়াই লেংথের মধ্যে যেটুকু পোর্শন আছে তার পোটেনশিয়াল এনার্জি আমি আগে বার করি। আমি প্রথমত এই ডিওয়াই লেংথের মাস কত? আমি বলছি ডিওয়াই লেংথের মাস ডিএম, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু এম বাই এল ইন্টু ডিওয়াই। তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কত? কতটা হাইট ওপরে আছে, হাইট এইচ ড্যাশ বলছি, সেটা মাস্ট বি এইচ মাইনাস ওয়াই।
তাহলে পোটেনশিয়াল এনার্জি ওইটুকুটার, সেটাকে ডিইউ বললাম, মাস্ট বি ডিএম ইন্টু জি ইন্টু এইচ ড্যাশ, মানে এম বাই এল ডিওয়াই ইন্টু জি ইন্টু এইচ মাইনাস ওয়াই। একটু সাজিয়ে নিই, এম বাই এল জি এইচ মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই, এটা হচ্ছে ডিইউ। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। যতটা পোর্শন ঝুলে আছে সেইটার জন্য করছি অবভিয়াসলি। এটাকে ইন্টিগ্রেট করতে হবে কত থেকে কত অবধি, টোটালটার জন্য 0 টু ইউ ইন্টিগ্রেশন ওয়াইটা, ওয়াই এর রেসপেক্টে আমি করছি। আমার ওয়াই, ওয়াইটা আমার ভেরিয়েবল। ইনিশিয়ালি ওয়াই কত, ইনিশিয়ালি ওয়াই হচ্ছে 0। আমি কোন দিকে ওয়াই কে আনছি এটা খেয়াল রেখো, আমি ওপর থেকে ওয়াই কে নিচে নামাচ্ছি। ইনিশিয়ালি ওয়াই হচ্ছে 0, আর এটা দেওয়া হচ্ছে 0 থেকে যতটা পোর্শন ঝুলছে এল মাইনাস এক্স অব্দি। এটাকে ইন্টিগ্রেট করে দিলে আমি পোটেনশিয়াল এনার্জিটা পাবো। এটা যদি ওর নেগেটিভ নাম্বার পাবে, তারপর সেটাকে পজিটিভে চেঞ্জ করতে হবে। এটা ভাববে কেন, আমি জাস্ট তোমাকে কিভাবে সলভ করতে হবে তার আইডিয়াটা দিলাম। এবারে অঙ্কের থ্রু দিয়ে আমরা ভালো করে জিনিসটাকে করব।